আর 5 টাকা এখনকার দিনে কচুরি পাওয়া মানে বিশাল ব্যাপার। সারা দিনই কচুরি ভাজে। মাটন, বাদশার বিরিয়ানির মটন বিরিয়ানি, জাইগ্যান্টিক পিস। আর চর্বিটা দেখছো তো পুরো তুলতুল করছে। বেশ লং গ্রেন রাইস। কালী পুজোর সামনে আসছে বলে বোম দিয়ে দিয়েছে। রাইস আলু আনলিমিটেড। হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে। মাটনের কোয়ালিটি খুব ভালো। মাটনের যে একটা আর্দি ফ্লেভার রয়েছে এটা খুব ভালোভাবে চালটার মধ্যে ইনট্যাক্ট হয়েছে। ভেজ বিরিয়ানি আছে 60 টাকা। তাহলে সেটা ফুল ক্রিম পনির, নকল পনির না, এখানে সম্পূর্ণ নিরামিষ। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় এসেছি সেটা তোমরা অলরেডি থাম্বনেল আর ক্যাপশন থেকে বুঝেই গেছো। চলে এসেছি আজকে হাবড়ায় প্রচুর ভাইরাল স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেগুলো স্টেশন চত্বর। এটা স্টেশন তো বলা যায় না, এটা পরে ফুড হাব। তো এখানে অনেক খাবারের দোকান রয়েছে। তো সেগুলো আছে যেগুলো তার মধ্যে ভাইরাল, সেগুলো যে তোমাদেরকে আমি ট্রাই করে দেখাবো যে সেগুলো আদেও ভাইরাল হওয়ার যোগ্য কি যোগ্য না। এখনকার দিনে হাবড়াতে বা যে কোনো জায়গাতে ফুড ব্লগারটা কি করছে, দোকানে খাবারের থেকে বেশি দোকানের লোক কি করছে, দোকানের যে ওনার আছে সে কোথায় যাচ্ছে, সে কি খাচ্ছে, তো এইগুলো দেখাচ্ছে। আমরা আজ সেগুলো দেখাবো না, খাবারটা কিরকম কোন দোকানের সেগুলো আজ তোমাদের দেখাবো। তো বেশি ভাট না বকে আজ ভিডিওটা স্টার্ট করছি, চলো। এই রয়েছে মৌদির কচুরির দোকান। তো এখন এই মুহূর্তে দিয়ে দোকানে নেই, তো আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কচুরি কত করে? কচুরি 4টে 20 টাকা। 4টে 20 টাকা। তুমি একটা কাজ করো, আমাকে 3খানা দাও। 3 টাকা হবে? কিসের পুর দেওয়া থাকে? ভুট্টার ছাতু। আচ্ছা, তো সবার ফার্স্ট নিয়ে নিয়েছি আমি মোয়ের কচুরি থেকে কচুরি। এরকম সাইজের একটা পিস, যেগুলোর দাম রয়েছে 5 টাকা করে। ভুট্টার ছাতুর পুর। এখন এই মুহূর্তে দিদি দোকানে ছিল না, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট তাও ভিডিও যেহেতু করতে এসছে আমাদের করে বেরিয়ে যেতে হবে, তো তাই জন্য আমি নিলাম এখান থেকে কচুরি। বেশ ভালো মোটা মোটা কচুরি। আর 5 টাকা এখনকার দিনে কচুরি পাওয়া মানে বিশাল ব্যাপার। তো ঠিক আছে, চলো ফার্স্টে ট্রাই করি। এরকম দেখো, খোসা সমেত আলুর তরকারি, বেশ মশলাদার সবজি, ঠিকঠাক সাইজ। 5 টাকা অনুযায়ী ঠিকঠাক আমি তো বলবো। ভেতরে ভালো পরিমাণে পুর রয়েছে। চলো খাই। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি, 5 ফোড়ন দিয়ে বেশ ভালো তরকারিটা খেতে। আর কচুরিটা বেশ মোটা মোটা, ঠিকঠাক। এখানে আমি 3 পিস নিয়েছি, 15 টাকা নিয়েছে। 15 টাকায় জল খাবারের জন্য যথেষ্ট এনাফ। আর এই দোকানটা প্রায় বলতে গেলে সারাদিনই খোলা থাকে, তো তোমরা যখনই আসবে দেখে নিতে পারো। এই যে দেখো দোকানটা, সারাদিনই কচুরি ভাজে। তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি, দেন নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের মোয়ের কচুরি খেয়ে বেরিয়ে গেছি, এবার আমরা যাবো বাদশার বিরিয়ানিতে, বাদশার বিরিয়ানি খেতে। তো চলো, এই যে হচ্ছে দোকান। বাদশাদা নেই, কোথায় আছে? ঠিক আছে, তো চলো, এখানে বাদশাদা নেই, তো আমরা এখন যাব বাদশার যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে। তো ফার্স্ট টাইম ভ্যানে উঠলাম, ঠিক আছে? কোনোদিন লাইফে এর আগে কোনো ভ্যানে উঠিনি, তো দারুণ লাগছে জাস্ট। আমরা এখন দেখলে তোমরা এখন দেখতে পারলে যে বাচ্চাদা ওই দোকানে নেই, তো আমাদের বাচ্চাদের যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে এখন যাচ্ছি, আর যাচ্ছি ভ্যানে করে। জাস্ট দেখো এই সামনে কাকা এসে ঠুকে দিচ্ছে, জাস্ট আসছে আমাকে একটু ঠুকে দিতে, বলছে না না ঠুকবো না। কাকা হাই বলছে, বাই বাই টাটা গুড বাই। আর এখানে আই থিঙ্ক ট্রান্সপোর্টের এটাই হয়তো সিস্টেম, আমি জানি না। তো অটো দেখতে পেলাম না, সব ভ্যানই দেখতে পেলাম। What? Bro, what are you talking about, man? এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে নিচের দিকে নেমে গিয়ে সামনে অনেক ভ্যান দাঁড়িয়ে থাকে, সেখান দিয়ে তোমরা গিয়ে যে কোনো কাউকে বলবে যে বাদশা বিরিয়ানি রেস্টুরেন্টে যাবো, সেখানে তোমাদের নামিয়ে দেবে গিয়ে ডাইরেক্ট। 20 টাকা করে পার পার্সন আমাদের নিয়েছে, দুজনে 40 টাকা। কেমন আছো দাদা? বলো। ভালো আছি, তোমরা কেমন আছো? বলো। ভালো আছি। তোমাদের স্টেশনের দোকান ছিল, এই দোকানটা কত বছর হলো রেস্টুরেন্টটা? এই 1.5 বছর রানিং আমাদের। আমি তোমাকে প্রথম থেকে অনেক আগে থেকে দেখছি, যখন তোমার স্টেশনের দোকান ছিল। এখানে তাও মোটামুটি কত হাড়ি বিরিয়ানি সেল হয়? চলে, ভালোই চলে। বিরিয়ানির দোকানদারি আমি দেখেছি বলে না যে কত হাড়ি বিক্রি হয়, ঠিক আছে কোনো ব্যাপার না। কত স্টাফ কাজ করে তোমার কাছে? আচ্ছা, 5-6 জন আছে। তুমি একটা আমাদের মটন বিরিয়ানি দিয়ে দাও। এখন দাম কত রয়েছে? মটন বিরিয়ানি 265। আর চিকেন বিরিয়ানি টেবিলে 140 আর পার্সেলে 120। ওই দোকানে তুমি ছিলে না বলে আমি এই দোকানে ডাইরেক্ট চলে আসলাম। আমাদের স্টেশনে ব্লগিং এমনিও বন্ধ এখন। আচ্ছা, তোমার কাছে কি আনলিমিটেডের কোনো ব্যাপার আছে? আনলিমিটেড, আমাদের রাইস আলু আনলিমিটেড। পার্সেন্ট একটা প্লেট একজনের জন্য, শেয়ারে ওটা হয় না। আচ্ছা, এসি আর নিচের কি দামের কিছু ডিফারেন্স আছে? না না, একই রেট। তো এই রয়েছে বাদশা বিরিয়ানির নিচের যে ফ্লোরটা সেটা। তো এখানেও বেশ কিছু ক্যাপাসিটি রয়েছে বসার, আর উপরে তো বসার জায়গা রয়েছে। এটা দিয়ে উপরে যেতে হয়, তোমাদের উপরে গিয়ে দেখা হচ্ছে। তো এই রয়েছে বাদশার বিরিয়ানির, এই রয়েছে এসি সেকশনটা। 1, 2, 3, 4, বেশ অনেকখানি ক্যাপাসিটি রয়েছে, সিটিং ক্যাপাসিটি অনেকটাই রয়েছে। তো আমরা চলে এসেছি ওপরে, এবার এখানে খাওয়া দাওয়া করবো। তো চলো খাবারটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এই মুহূর্তে আমি বসে রয়েছি বাদশা বিরিয়ানির যে এসি সেকশন রয়েছে, মানে ফার্স্ট ফ্লোরে, তো সেখানে বসে রয়েছি। নিচেও বসার জায়গা রয়েছে, এখানেও বেশ ভালো স্পেস রয়েছে। তোমাদের তো প্রথমে ঢোকার সময়তেই দেখিয়ে দিলাম। তো এখন আমরা বসে রয়েছি, আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আমরা কি নেবো। খাবারটা আসলে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। ওরা আমাকে বললো যে একটু 5টা মিনিট দাঁড়িয়ে যান, গ্রিন চাটনি বানাচ্ছে, তো দেন বানানো হয়ে যাক, খাবারটা আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আমার সামনে এখন চলে এসছে বাদশার বিরিয়ানির মটন বিরিয়ানি, বেশ এতটা পরিমাণে। তোমাদেরকে কাটাটা তো দেখিয়েই দিয়েছি কিভাবে বিরিয়ানিটা কাটলো। তো চলো আগে বিরিয়ানিটা তোমাদের দেখিয়ে দিই, ক্লোজে আসো। দেখো বেশ লং গ্রেন রাইস, আর বিরিয়ানিটা যখন দিয়ে গেল না তখন থেকে একটা খুব সুন্দর ফ্রেগ্রেন্স আসছে। মটনের পিসটা আবার দেখি, ভাই সাব জাইগ্যান্টিক পিস। আর চর্বিটা দেখছো তো পুরো পুরো তুলতুল করছে, তুলতুল করছে। মাটনটা নিয়ে তো পরে চুলচেরা বিশ্লেষণ হবে, ফার্স্ট আগে আলুটা দেখি। ভাই এটা আলু না বোম, কালী পুজোর সামনে আসছে বলে বোম দিয়ে দিয়েছে। আলুর সাইজ জাস্ট ইমপ্রেসিভ, প্রচুর বড় আলু। এরকম স্যালাড দিয়ে দিয়েছে, তার সাথে এই গ্রিন চাটনিটা, যেটা প্রেজেন্টেশনটা আমার খুব দারুণ লেগেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো সবার ফার্স্ট স্টার্ট করি। সবার ফার্স্ট বিরিয়ানি খাওয়ার আগে আমি যেটা করি সবসময়, আগে স্মেলটা নিই। এটা থেকে যেটা বুঝছি যে এনারা পুরো ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বানায়। যে ব্রাউন রাইস তার সাথে হোয়াইট রাইসের কম্বিনেশন, এটা ব্যারাকপুর স্টাইল। ঠিক আছে, তো চলো ফার্স্টে একটা বাইট নেওয়া যাক রাইসটার। তোমরা হাতটা দেখে বুঝতেই পারছো যে বিরিয়ানির রাইসটা একটু অয়েলি রয়েছে, কিন্তু আমার মনে হয় এইটুকুনি অয়েলি না থাকলে খুব একটা ভালো লাগবে না। কিন্তু ওভারঅল বিরিয়ানিটা যদি আমি রাইসটা যদি বলি না যে কিরকম খেতে, খুবই পারফেক্টলি বয়েলড রয়েছে রাইসটা, মানে না শক্ত না বেশি সেদ্ধ, প্রপার কুকড, আর খুব সুন্দর লাগছে। আমি সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগছে। ঘিয়ের খুব ভালো ফ্লেভার রয়েছে। বিরিয়ানির যে যেটুকুনি দরকার, না বেশি না কম, যে আতর মিঠা আতর গোলাপ জলের যে গন্ধটা যেটা দরকার সেটা একদম মাইল্ড রয়েছে, যেটুকুনি দরকার সেটুকুনি দেওয়া রয়েছে। আর এটার দাম রয়েছে 265 টাকা, 265। তার সাথে এরকম চাটনি দেয়, স্যালাড দেয়। আমার মনে হয় অর্থিট। চলো এবার আলুটা মাটনটা তোমাদেরকে দেখাই যে কিরকম। রাইসের মধ্যে থেকে এরকম ছোট ছোট চর্বির পিস পেলাম। আই থিঙ্ক এটা বিরিয়ানিটা বানানোর সময় এর মধ্যে হয়তো চর্বির পিস দেয়, যেটার জন্য এই চালটার মধ্যে মাটনের যে র ফ্লেভারটা রয়েছে না, মানে মাটনের যে একটা আর্দি ফ্লেভার রয়েছে, সেটা খুব ভালোভাবে চালটার মধ্যে ইনট্যাক্ট হয়েছে। দেখ আলুটা ভালো করে বয়েলড হয়েছে কিনা। জাস্ট হাত দিচ্ছি, ভেঙে যাচ্ছে, দেখেই পুরো বোঝা যাচ্ছে যে পুরো ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে। আলুটা ট্রাই করি, পুরো ভেতর পর্যন্ত মশলা গেছে, প্রপারলি কুকড, আলুটাও দুর্দান্ত। নেক্সট আসি এইটাতে। ভাই হচ্ছে মাটন, দেখি বয়েলড কেমন হয়েছে। একটু হার্ড রয়েছে মাটনটা, তোমাদেরকে দেখিয়ে দিই। বাট এই চর্বির দিকটা তোমরা একবার দেখো জাস্ট। ও ভাই মানে তুল তুল করছে, তুল তুল করছে, মানে বলে না তুল 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 তুল, সেরকম মটন। আমার মনে হয় এটা একটু বয়েলড হতে পারতো, আর একটু বয়েলড হতো এটা। বাট ওভারঅল পুরো বিরিয়ানিটা দারুণ, মাটনেরও কোয়ালিটি খুব ভালো। চলো এবার এদের চাটনিটা দিয়ে ট্রাই করি। চাটনিটা নিলাম, স্যালাড নিলাম একটু। চলো চাটনিটা দই দিয়ে, পুদিনা পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে বানানো, তো বেশ ভালো লাগে চাটনিটা খেতে। আমার পার্সোনালি চাটনিটার থেকে শুধু শুধু বিরিয়ানিটার ফ্লেভার নেওয়াটা এর থেকে আমার বেটার লাগে। তো আমার মতে বিরিয়ানিটা যদি টোটাল ওভারঅল যদি রিভিউ দিতে হয়, বিরিয়ানিটা যথেষ্ট ভালো খেতে। আমি যদি রেট করি 10-এ 8 রেট করবো। আর হ্যাঁ, এখানে আরো অনেক কিছু মেনু আছে, তো সেগুলো তোমাদেরকে আমি মেনু কার্ডটা একটা ছবি দিয়ে দেবো, সেটা তোমরা পজ করে দেখে নিও। চলো আমি খাওয়াটা কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে নেক্সট জায়গায় গিয়ে তোমাদের সাথে। তো লাস্ট আমরা যে দোকানটা করবো ভেবেছিলাম সেটা হচ্ছে জ্যোতিদির দোকান, দেখতেই পাচ্ছ, কিন্তু জ্যোতিদির দোকান বন্ধ। তো এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আমি ফোন করেছিলাম, কিন্তু ফোনটা সুইচ অফ বললো। ঠিক আছে, তো আমি জানি না। আমার সবচেয়ে বেস্ট লাগলো বাচ্চার যে বিরিয়ানি রয়েছে, সেই বিরিয়ানিটাকে আমার বেশি ভালো লাগলো। তো নেক্সট আমি চলে এসেছি এই রানা ভাইয়ের পোলাও দোকানে। তো এই দোকানটা তোমরা যারা এখনো পর্যন্ত যারা ভেজ খাবার পছন্দ করো, যারা নন ভেজ খাও না, তারা এই দোকানে এসে অবশ্যই খেতে পারো। তো এখানে রানাদাকে আমি দেখতে পাচ্ছি না, তো রানাদাকে নেই নাকি দোকানে? আচ্ছা, তোমার দোকানে কি কি পাওয়া যায় আমাকে একটু বলো। বাসমতি পোলাও পাওয়া যায়, ফ্রাইড রাইস পাওয়া যায়, ভেজ বিরিয়ানি পাওয়া যায়। বাসমতি পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে কম্বো আছে আলুর দম, সাই পনির, ঠিক আছে। আর নিরামিষ বিরিয়ানি যেটা আছে, ভেজ বিরিয়ানি, পোলাও আলুর দমের কম্বো হচ্ছে 70 টাকা, ফ্রাইড রাইস আলুর দমের কম্বো হচ্ছে 60 টাকা, সাই পনির দিয়ে নিলে পোলাওটা হচ্ছে 90 টাকা, রাইস আর সাই পনিরের কম্বো হচ্ছে 80 টাকা, ভেজ বিরিয়ানি আছে 60 টাকা। এখন আমি নিয়ে নিয়েছি রানা ভাইয়ের দোকান থেকে এই যে পোলাও, তার সাথে আলুর দমের কম্বো। এখানে ফ্রাইড রাইসও পাওয়া যায়, ভেজ বিরিয়ানিও পাওয়া যায়। আমি এখানে সবকটা আইটেম খুব কম কোয়ান্টিটিতে নিয়েছি, কারণ অলরেডি আমার পেট ভর্তি হয়ে গেছে। এর হচ্ছে বাসন্তী পোলাও, এর হচ্ছে আলুর দম। এই আলুর দম আর বাসন্তী পোলাও দিয়ে, পোলাওটাই কোয়ান্টিটি একটু বেশি থাকে, আর তার সাথে আলুর দমও থাকে, যেটা টোটাল মিলিয়ে দাম পড়ে হচ্ছে 70 টাকা। আর তার সাথে পনিরটা যদি তোমরা নাও আলাদা করে সাই পনির, যেটার দাম পড়ে ফুল প্লেট 40 টাকা, যেখানে 5 পিসের মতো পনির থাকে। চলো ফার্স্ট আগে পোলাওটা শুরু খাবো, দেন তোমাদের দেখাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ, পুরোপুরি ভেজ খাবার। পুজো বাড়ির যেরকম পোলাও হয় সেরকম মিষ্টি মিষ্টি, তার সাথে আলুর দমটা কাশ্মীরি আলুর দম। চলো আলুর দমটা দিয়ে ফার্স্ট একটু ট্রাই করি। আলুর দমটা একটু ঘিয়ের গন্ধ আছে, আর বেশ ঝাল ঝাল, মানে মিষ্টি পোলাওর সাথে ঝাল আলুর দম দিয়ে ভালো লাগবে। তোমরা যারা নিরামিষ খাও, যারা একদমই পেঁয়াজ আদা রসুনও খাও না, তারা সেই দোকানটা থেকে আবার ট্রাই করতে পারো। এখানে সম্পূর্ণ নিরামিষ। নেক্সট যেটা রয়েছে, এই যে পনির রয়েছে, এরকম সাইজে বড় বড় পিস পনির, এরকম 5 পিস থাকে, 40 টাকা দাম। এটা হচ্ছে সাই পনির। তো ফার্স্টে ট্রাই করি এটা দিয়ে।
সাই পনিরটা একটু মিষ্টি মিষ্টি। আমি তোমাদের রেকমেন্ড করবো যে পোলাওয়ের সাথে গেলে তোমরা আলুর দম দেখেও, ফ্রাইড রাইস যেহেতু মিষ্টি হয় না, তো ফ্রাইড রাইস দেখলে পনিরটা ট্রাই করো, ওটা বেটার হবে। এরকম পিস পনিরের দেখো, এখনকার দিনে অনেক পনিরের ভেরিয়েশন আছে, হাফ ক্রিম পনির, ফুল ক্রিম পনির। সেটা আমার যেটা খেয়ে মনে হলো সেটা ফুল ক্রিম পনির, নকল পনির না, ভালো পনিরটা। তবে আমার যেটা মনে হলো যে পোলাওটা মিষ্টিটা আর একটু কম হলে ভালো হতো, কোনো ব্যাপার না, হতেই পারে। তো চলো বেশি দেরি করবো না, খাবারটা আমি কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে খাওয়া পর তোমাদের সাথে। তো ওই রানা ভাইয়ের দোকান থেকে আমি খাবার খেতে বেরিয়ে গেলাম। ওখানে খাবারটা আমার একটু জাস্ট মিষ্টি বেশিটা লাগলো, বাট হ্যাঁ খাবারের টেস্ট আছে, কোয়ালিটিও আছে। ছোট দোকানে বলে ভেবো না যে কোয়ালিটি খারাপ বা কিছু, যথেষ্ট হাইজিন মেন, ভালোভাবে খাওয়াচ্ছে। আমি যদি বলি যে খাবারটা 10-এ আমি 7 রেট করবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থাকো যাতে আমাদের চ্যানেলটা আরো গ্রো করতে পারে। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন অন্য কোনো জায়গায় কোনো একটা ভালো ভিডিও নিয়ে। চলো ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। একবার নিশ্চয়ই 1 2 3 উঠে বসো। ক্যামেরাম্যান কি করছো? এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, আমি ফার্স্ট টাইম চড়ছি, কোনো চড়িনি, দারুণ লাগছে। পুরো খোলা হাওয়ার মধ্যে বসে রয়েছি, ট্রেনে এদিক ওদিক করতে করতে যাচ্ছে, উড়ে যাচ্ছি জাস্ট। এদিকে দেখো, বেশিটা এদিকে তাকাও, বেশিটা হাই বলে দাও, হাই। আবার দাঁড়াও তো, মাইকে আওয়াজ আসছে কিনা দেখো তো। টক 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 না, সরি কি বলছি, ও সবার ফার্স্ট আমরা চলে এসেছি এখন। ভাই আবার কেন বলছি,